আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদা লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান আসে মানুষকে হেদায়েতের জন্য। রমজান আসে পথভুলা জাতিকে পথের দিশা দেওয়ার জন্য, পথভুলা মানুষকে পথের দিশা দেওয়ার জন্য। যখন পথিক চলতে চলতে পথ ভুলে যায়, তখন সেই পথিককে সঠিক পথ দেখানোর জন্যই রমজান আসে। রমজান এক বড় নিয়ামত আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, রমজান আসে ঢাল স্বরূপ। সহিহ বুখারীর এই হাদিসে বলা হয়েছে, রমজান ঢাল স্বরূপ, অতএব তোমরা রমজানে অশ্লীলতা থেকে বিরত থাকো। এখান থেকে আমরা বুঝতে পারি রমজান আমাদেরকে বাধা প্রদানের জন্য আসে। কিসের বাধা? রমজান আসে আমাদের সেই সকল বাধাকে নিয়ন্ত্রণের জন্য, যে সকল বাধা উপেক্ষা করে আমরা রবের আনুগত্য না করে আমরা রবের প্রতি জুলুম করি, আমরা আমাদের প্রতি জুলুম করি। এই জুলুম থেকে আমাদেরকে রক্ষার জন্য, বাধা দেওয়ার জন্য রমজান ঢাল হিসেবে কাজ করে। রমজান আসে মানুষের সফলতার জন্য। ব্যর্থ হওয়া মানুষটিও শেষ রাতে যখন কিয়ামুল লাইলে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদে, তখন সেটি আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যায়। তখন সে বান্দাও আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যায়। রমজান এ শিক্ষা দেয় আমাদের। শৃঙ্খলা রমজানের এক বড় নিয়ামত। শৃঙ্খলা হচ্ছে সাহারি থেকে ইফতার পর্যন্ত এই সময়টুকু ধৈর্য সহকারে আল্লাহ তাআলার ভয়ে ঈমান নিয়ে একমাত্র তার প্রতি আনুগত্য দেখিয়ে কোনো কিছু থেকে, আহার এবং পানাহার থেকে বিরত থাকার এক নিদর্শন যে শৃঙ্খলা আমরা প্রকাশ করি, তা রমজানের শিক্ষা। রমজান নিয়ে আসে ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা। রমজানে যে ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা আমরা দেখাই, ৫ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করা, মসজিদে গিয়ে আল্লাহর কাছে ইবাদতে মগ্ন থাকা এবং সেই সাথে সাথে কিয়ামুল লাইলে দাঁড়িয়ে অঝরে কাদার নাম হচ্ছে নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন।